আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিয়ে একটা সাংঘাতিক পরিবর্তন, দারুণ একটা পরিবর্তন চোখে ধরা পড়েছে এবং এই পরিবর্তনটা নিয়ে আপনাদের সামনে আলাপ করা। আওয়ামী লীগ অফিস খুলছে, আওয়ামী লীগের জামিন হচ্ছে, আওয়ামী লীগ যথারীতি রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগকে নিয়ে এনসিপি জামাতে ইসলামী ভেউ করবে, এটা স্বাভাবিক। বিএনপি কিভাবে ডিল করবে, বিএনপির ডিলিং এর কৌশলটা কি হবে, একেবারে ওপেন খাঁচা ছেড়ে দিবে না খাঁচা খুলে, আবার কিভাবে নিজেদের কাঁধে অন্তর্বর্তীকালীন সরকারের মতো দোষ আনবে না, এরকম নানা আলাপ সালাপ আছে। এবং এইসব আলাপের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার যে আওয়ামী লীগ খুব সহজেই, যে হঠাৎ করেই একেবারে ঢোল বাজিয়ে ঈদের দিনের মতন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আর হৈ হৈ করে আওয়ামী লীগ মিছিল নিয়ে নেমে পড়ছে, ব্যাপারটা এরকম হবে না। এমনি একইভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনিও খুব স্বাচ্ছন্দ্যে, খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশে ফিরবেন, এরকম সম্ভাবনার দিকটাও খুব কম মনে করা হয়। কিন্তু যেই ধরুন পরিবর্তনের কথা বলছি, সেইটা হচ্ছে বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের মিডিয়ার মধ্যে প্রথম নামটা যদি বাংলা পত্রিকায় আসে, সেটা হলো আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক যাই থাকুক, সেটা হলো প্রথম আলো। প্রথম আলো ডক্টর ইউনূসের সময়ে ওই যে দেবরের নাম মুখে আনা পাপ, আওয়ামী লীগের নাম মুখে আনা এবং আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের নিউজ প্রচার করা, এটা প্রথম আলোর জন্য এটা তারা স্বঘোষিত ভাবেও করেছিল, তারা নিজে থেকেও এটা করেছে। আবার তাদের উপরে ডক্টর ইউনূসের খড়গ হাত শফিকুল আলম, তার নিশ্চয়ই একটা ব্লেসিং ছিল। শফিকুল আলম প্রথম আলোতে অ্যাক্সেস কেমন ছিল এটা আমরা বুঝতে পারি। ফলে আওয়ামী লীগের নিউজ তো দূরের কথা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিউজ তো দূরের কথা, আওয়ামী লীগের কোন নেতার বক্তব্য প্রকাশ করা তো দূরের কথা, প্রথম আলো আওয়ামী লীগের ধারে কাছেই যেত না। আওয়ামী লীগ নিয়ে এক বছরের মধ্যে বহু কিছু ঘটেছে, কিন্তু এই ডক্টর ইউনূসের সময়ে আওয়ামী লীগের বেশ কিছু নিউজ আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম ধরে হোক আর বিশেষ সূত্রে হোক আমরা, অথবা আমরা ইন্টারভিউর মাধ্যমে হোক আমরা জানতে পেরেছি। কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় প্রথম আলো, আমি প্রথম আলোর নামটাই বেশি নিব, তারা আওয়ামী লীগের নাম নেই। এবার আওয়ামী লীগের নিউজ করেছে প্রথম আলো এবং সেই নিউজে আওয়ামী লীগের সেই পালিয়ে থাকা নেতা বলেন, পালিয়ে যাওয়া নেতা বলেন, দেশ থেকে নেতা বলেন, ভারত থাকা নেতাদের কমেন্ট যোগ করেছে। নামটা প্রকাশ করেনি, কিন্তু কমেন্ট যোগ করেছে। এইটা গত এক বছরের মধ্যে প্রথম আলোর প্রথম কারবার। তারা বর্ণনা করেছেন যে হেডলাইনটা করেছিল এরকম যে নিষেধাজ্ঞার মধ্যে সক্রিয়তার ইঙ্গিত, কি হিসাব করছে আওয়ামী লীগ, এরকম নানান কিছু বলেছেন। ভোটের পর 1 ডজনের বেশি দলীয় কার্যালয় খোলা হয়েছে, এখন কারাবন্দী নেতা কর্মীদের জামিন প্রক্রিয়ার দিকে নজর, সক্রিয়তায় তাড়াহুড়া না করার পক্ষে দলের একাংশ, দলের নিউজও জানাচ্ছে। সেখানে তারা বলছে যে এই যে আওয়ামী লীগ যে অফিসগুলো খুলছে, এগুলো আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত, মানে আওয়ামী লীগ তার নেতা কর্মীদেরকে সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে এবং তারা বিএনপির পালসটা বুঝতে চাচ্ছে, মানে বিএনপি কিভাবে ডিল করে সেই পালসটা আওয়ামী লীগ বুঝতে চাচ্ছে বলেই প্রথম আলো তার রিপোর্টে এটা প্রকাশ করার চেষ্টা করেছে। তবে রিপোর্টের বিশেষ বিশেষ জায়গায় কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেই মেসেজগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। প্রথম আলো এই তথ্যও জানাচ্ছে যে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশন তৈরি হয়ে থাকলে আওয়ামী লীগের পলাতক নেতারা যারা ভারতে পালিয়ে আছেন বা অন্যান্য দেশে পালিয়ে আছেন, তারাও দেশে ফিরতে পারেন। তারা দেশে ফেরার কথাটিও প্রথম আলো আমাদেরকে জানাচ্ছে, মানে দেশে ফেরার কথাটি তারা বিষয়টা এরকম বলছে, জামিন পাওয়ার বিষয়টি কিছুটা স্বাভাবিক হলে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের কেউ কেউ দেশে ফেরার বিষয়টি বিবেচনা করতে পারেন। এবং সেই প্রসঙ্গে প্রথম আলো যেখানে বলছে, তবে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় খোলা বা সক্রিয়তা দেখানোর বিষয়টি রয়ে করার পক্ষে মত আছে দলটির ভেতরেই। সেই রিপোর্টে আওয়ামী লীগ নেতাদের কোট করেছে প্রথম আলো। প্রথম আলো বলছে যে আওয়ামী লীগের নাম প্রকাশ না করার শর্তে এসব নেতা বলছেন, যেটাই আমি বলছি যে ইউনূস আমলে প্রথম আলোর পক্ষে এই হ্যাডম দেখানো সম্ভব ছিল না এবং প্রথম আলোর এই দুঃসাহসও ছিল না যে তারা এই লাইনগুলো লিখবে, যে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের নেতারা, যে কিছুক্ষণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের কারো কারো মতে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে অবস্থানরত নেতা কর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। এবার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যে কথা বলেছে, নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ বিএনপিকে ভোট দিয়েছে এবং ভোট প্রতিহত করার কোনো কর্মসূচিও দেয়নি দলটি। ফলে রাজনৈতিক বাস্তবতায় বর্তমান সরকার অন্তত প্রকাশ্যে কঠোর অবস্থান নাও নিতে পারে। তবে দলের নীতি নির্ধারকরা মনে করেন, মানে নীতি নির্ধারকদের সঙ্গে প্রথম আলো কথা বলেছে, বর্তমান বাস্তবতায় বিএনপির কাছ থেকে প্রকাশ্যে সহযোগিতা আশা করা ঠিক হবে না।
সরকার অনেক ক্ষেত্রে না দেখার কৌশল নিতে পারে, আবার পরিস্থিতি ভেদে কঠোরও হতে পারে। যেমন আইভি রহমানের জামিনের ব্যাপারে নিশ্চয়ই সরকারের একটা ইঙ্গিত আছে। সরকার আইভি রহমান জামিন পাওয়ার পরেও আইভি রহমানকে সোনারেজ দেখানো হয়েছে। সোনারেজ দেখানোটা এটা পুরোপুরি সরকারি সিদ্ধান্তের ব্যাপার। তারপরে জামিনে আশাবাদী অনেকে, সেই বিষয়গুলো তুলে ধরেছে এবং কার কার জামিন হয়েছে গত কিছুদিনে সেই তথ্য বিস্তারিত প্রথম আলো তুলে ধরেছে। কার্যালয় খোলার প্রতীকী চেষ্টা, সেই বিষয়গুলো সামনে তুলে ধরা হয়েছে। এবং প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী তারা বলছে যে 12টি জায়গায় আওয়ামী লীগ অফিস খুলেছে। এই হচ্ছে এখনকার মতো কিন্তু বিস্তারিত দীর্ঘ কৌশল বনাম বাস্তবতা, সেই জায়গাটি একটি সাব হেডলাইন করেছে প্রথম আলো। তারা বলছে যে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কৌশল দুটি ধারা এগোচ্ছে: মাঠে সীমিত উপস্থিতি দেখানো এবং একই সঙ্গে সরকারের প্রতিক্রিয়া যাচাই করা। কার্যালয় খোলা ও জামিন প্রশ্নে সরকারের অবস্থান নির্ধারণ করতে পারে দলটির রাজনৈতিক পথচলা কতটা উন্মুক্ত বা সীমিত হবে। এ ব্যাপারে আমাদের কোনো কিন্তু এত দীর্ঘ শুধু আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ কি চাচ্ছে কি করবে, প্রথম আলোর বিশ্লেষণ এই 18-19 মাসে এই প্রথম। এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখবেন আওয়ামী লীগ যদি স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসে, বাংলাদেশের বাস্তবতা এবং ওই যে ফাঁকা মাঠে গোল দেওয়া একটা অবস্থা, জামাত তার লেজ ধরে এনসিপি, এই পত্রপত্রিকার ট্রিটমেন্টেই আপনারা এখন জামাতের আমিরের সাংঘাতিক রকম কাভারেজ দেখেন না, যে বিএনপির পরেই, তারেক রহমানের পরেই বিরোধী দলে থাকুক, জামাত বিরোধী দলে থাকুক, বিরোধী দলে থাকলেও পরিণতিটা হবে জাতীয় পার্টি। আওয়ামী লীগ যদি রাজনীতিতে থাকে, আওয়ামী লীগ যদি ফিল্ডে থাকে, ঠিক আওয়ামী লীগের সময় যেটা হয়েছে না, আওয়ামী লীগের নিউজ, প্রধানমন্ত্রীর নিউজ, মন্ত্রীর নিউজ, তার পরপরই ফলো করে খবর আসতো বিরোধী দল হিসেবে বিএনপি নিউজ। সংসদে নাই, সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু বিএনপি নিউজ। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাভাবিক রাজনীতিতে ফিরলে এই একইভাবে জামাতের অবস্থা হবে জাতীয় পার্টির। পত্র পত্রিকা, আলোচনা, মাঠে ময়দানে, ঘাটে, চা স্টলে, ইভেন রাজনৈতিক দেন দরবারে, সব জায়গায় বিএনপির পরের অবস্থানটা হবে আওয়ামী লীগের। জামাতে ইসলামী হবে ছাগলের 3 নম্বর বাচ্চা বা ঢেউটিন, আর এনসিপি হবে উকুন জাতীয় একটা ছারপোকা। এইটা জাস্ট কিলবিল কিছুটা করবে জামাতের উপরে ভর করে, এর বাইরে কিছু নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।